আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে তারা সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে করি। খুব কায়দা করে যে সমস্ত এলাকায় 6 শিডিউল রয়েছে, মানে 4টি প্রদেশে, সেখানে বলা হচ্ছে যে সিএএ ইমপ্লিমেন্ট হবে না অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে 6 শিডিউল রয়েছে। সেরকম একটা পোস্ট আমি কালকে দেখলাম, একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিমোর কাছ থেকে কালকে একটা পোস্টও আমরা ফেসবুক পোস্টিং আমরা দেখতে পেলাম। যেই দলের উৎস এবং জন্ম নিয়েছে সিএ আন্দোলনকে কেন্দ্র করে, এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুরে সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সিএ উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য 6 শিডিউল এরিয়াস। আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে। কিটি এডিসি ত্রিপুরার বাইরে নয়। একবারও কি জানার চেষ্টা করেছেন হোয়াট কোয়ান্টাম, কি পরিমাণ যারা 31 ডিসেম্বর 2014 ও তার পূর্বে রাজ্য এসেছেন তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিতে যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন এই সমস্ত যারা রয়েছে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুরা, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না, আমি তর্কের খাতিরে ফর দ্য টাইমিং ধরে নিচ্ছি। কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যে এই মুহূর্তে 31% এসটি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, প্রপোর্শনেট রেশিওতে ST population will come down, decrease. The reservation status obviously is going to change. তার মানে অর্থাৎ এই ডেমোগ্রাফিক টোটাল জিনিসটা চেঞ্জ হতে বাধ্য। এগুলো কি একবারও যা এই সমস্ত রাজনৈতিক দল, যারা দল বলবো না, ব্যক্তি বিশেষ যারা বিজেপি দালালি করে বেড়াচ্ছে, তারা কি বেমালুম ভুলে গেলেন তিপ্রাসা জনগোষ্ঠী, তাদের আর্তনাদ, তাদের চিন্তার কথা, তাদের ওয়ান লাস্ট ফাইটের কথা, নো কম্প্রোমাইজের কথা, পয়লা জাতি উলা পার্টির কথা, কনস্টিটিউশন সলিউশনের কথা? এটা তো কনস্টিটিউশন সলিউশন না, এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের, এবং তার মধ্যে সিটিজেনশিপের মধ্যে যারা বর্ন অ্যান্ড বট আপ ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়্যার ইন দ্য কান্ট্রি, তাদের নাগরিকত্ব আর আমাদের নাগরিকত্বের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না।
অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায়, they will enjoy the same right and privileges as is done by the son of the soil. তারা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে, তাদের চাকরিতে ভাগ বসাবে, তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে। এটা কি কেউ মেনে নেবে নাকি? কাজে আমি ত্রিপ্রাসা জনগোষ্ঠীকে বলবো, the so-called Messiah আর the so-called যারা আপনার অর্ধেক বিশ্বাস করতেন, he has betrayed you, he has betrayed your trust. Don't believe him and don't forgive him. আমরা আমাদের দল কালকে, দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে। তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই সিএ এর এগেইনস্টে আমরা অর্গানাইজ করবো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আমাদের যে আদিবাসী কংগ্রেস যে সংগঠন, সেই সংগঠন সবাই মিলে আমরা এই সিএ কে আমরা অপোজ করি। ইয়েস, উই আর সিম্প্যাথেটিক টুয়ার্ড দ্য রিলিজিয়াস মাইনরিটিজ, দোজ হু আর রিসাইডিং ইন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এটসেট্রা। কিন্তু দিস ক্যানট বি দ্য সলিউশন। আমাদের রাজ্যে এমনিতে গ্রামে গঞ্জে পাহাড়ে নাকে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, কাজ নেই, কর্ম নেই, কর্মসংস্থান নেই। তারপর নতুনভাবে এই বোঝা কে বহন করবে? কোথায় তাদেরকে সেটেলমেন্ট দেবে? কাজে উই টুথ এন্ড নেল, দো উই আর সিম্প্যাথেটিক। এন্ড এটা হচ্ছে কি জানেন তো, এখন 2014, আবার কিছুদিন পরে এখন ইউ আর ট্রাইং টু এনকারেজ ওই ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস ইন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান to commit furthermore atrocities upon the religious minority in those countries. আপনারা নতুনভাবে তাদেরকে উৎসাহিত করছেন, যারা মৌলবাদী শক্তি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ওখানকার ধর্মীয় সংখ্যালঘুদের উপর যাতে বেশি মাত্রায় তারা নানাভাবে অত্যাচার সংগঠিত করে, আপনারা এই কদমে তাদেরকে উৎসাহিত করছেন। ইউ আর নট দ্য ট্রু লাভার্স অফ the religious minorities residing in Bangladesh, Pakistan, Afghanistan, etc. areas. Rather, শুধু রাজনৈতিক মুনাফা লোটার জন্য, ভোটের অঙ্ক লাভালাভের জন্য আপনারা এই জিনিসটা করে বেড়াচ্ছেন। আসামে those who were born and brought up, forefathers, আজকে 60, 70, 80, 90, 100 বছর ধরে যারা আসামের বাঙালি হিন্দুরা বসবাস করছে, তাদেরকে এখন ডিটেনশন ক্যাম্পের দিকে ঠেলে দিচ্ছে, নাগরিকত্ব প্রদান করছে না। দিস ইজ অ্যান এলেইভার, নাথিং বাট টু এক্সট্রাক্ট সেন্টিমেন্টস অ্যান্ড টু গার্নার মোর ভোটস ইন ফেভার অফ বিজেপি। এর বাইরে কিছুই না। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশটাকে আরো কর্নার, আরো বেশি মাত্রায় অর্থনৈতিক দিক দিয়ে দুরবস্থার মধ্যে, এবং এই যে আদিবাসীদের একটা মনে একটা দারুণ একটা ক্ষোভ, এমনিতে অস্বীকার তো লাভ নেই। উই ডু অ্যাডমিট ইফ ইউ গো 100 ইয়ার্স আগে যদি সেন্সাসটা 1905 এর সেন্সাসটা যদি বের করেন, 1901 যদি 1901 সালের সেন্সাসটা বের করে দেখেন, there is no iota of doubt the indigenous people were at that time majoritarian. Because of the influx of refugees from East Pakistan, now Bangladesh, they have been eliminated. They have now become a minority community. একটা পেইন তো তাদের মনে আছে। সেই জায়গায় যদি আরো তাদের এই ডেমোগ্রাফিকটা আমরা চেঞ্জ করতে যাই, তাহলে তো এটা তো কিভাবে মেনে নেবে? এই যে আন্দোলন করতে গিয়ে আমাদের এখানে ওই সময় সিএবির এগেনস্টে
নর্থ ইস্টার্ন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং টিএসএফ মিলে যে আন্দোলনটা মাধববাড়িতে সংগঠিত হয়েছিল, তার প্রেক্ষিতেই তো এই টিপরা মথা নামক একটি দলের আবির্ভাব ঘটল। এখন ওই দলের সুপ্রিম বলছে ফেসবুক পোস্টিং আজ থেকে 18 ঘন্টা আগে যে ফেসবুক পোস্টিং, ইনডাইরেক্টলি হি ইজ ট্রাইং টু সাপোর্ট দ্য সিএ ইন আওয়ার স্টেট। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, আদিবাসী কংগ্রেসের তরফ থেকে, আমাদের সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে আমরা তীব্র বিরোধিতা করছি এই এই স্টেপ, এবং চিফ মিনিস্টার সহ আধিকারিকদের, চিফ সেক্রেটারির কাছে ওনারা যাবেন। আমরা অনুরোধ জানাবো এই মুহূর্তে সিএনএ যেন আমাদের রাজ্যে তারা না এগোয়, এবং এক্সপ্রেশন যদি দেওয়া হয় ইট উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন 6th schedule area. What about the demographic change? What about the percentage change? The status of the ST will further be eliminated and reduced. Are they not aware of it? What is that Supreme trying to say? আমি সমস্ত ত্রিপ্রাসা জনগোষ্ঠীর কাছে আবেদন রাখবো, স্ট্যান্ড বিসাইড আস, সাপোর্ট আস। We are the one nation to safeguard your interests, and this is the only party which will take care of you. Please support us and stand beside us. Thank you.